হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের ঘন্ট। এটা আমার একটা খুবই পছন্দের রেসিপি। আর শাক সবজি মানে শাক পাতা খেতে আমি খুবই বেশি ভালোবাসি। তো এর জন্য আমার বাড়িতে অনেক রকমের শাক রান্না হয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই পালং শাকের ঘন্ট শেয়ার করছি। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আলু নিয়েছি আমি দুটো, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন নিয়েছি অর্ধেকটা, সেটাও আমি লম্বা লম্বা করে কেটেছি। আর সিম নিয়েছি কিছুটা, সিমগুলোকে আমি আধা আধা করে হাফ টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় সাইজের সিম ছিল না। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের হিসেব মতো নিও। আর এখানে 200 গ্রাম মতো আছে পালং শাক, যেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি ডালের বড়ি। পালং শাকের ঘন্টে কিন্তু ডালের বড়ি দিলে খেতে খুবই টেস্টি হয়। আর এই ডালের বড়িগুলো কিন্তু আমি বাড়িতে দিয়েছি। এর মানে কী করে দিতে হয় সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো প্রথমেই আমি কি করেছি, কড়াইটা গরম করে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি 1 টিস্পুন মতো। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি ডালের বড়িগুলো প্রথমে ভেজে নেব। আর প্রথমে কিন্তু ডালের বড়ি ভাজার সময় খুব বেশি তেল দেওয়া যাবে না, কারণ তেলটা ডালের বড়ি একদম সোক করে নেবে। তো এর জন্য খুব অল্প একটু তেল দিয়ে আমি ডালের বড়িগুলোকে ক্রমাগত নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু এখন আমি লো করে দিয়েছি। একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে, নয়তো ডালের বড়িগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা একদম লাল হয়ে যাবে। তো একদম ফ্লেমটা লো করে আমি খুব সুন্দর করে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডালের বড়িগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো তেলটাই কিন্তু ওরা শুষে নিয়েছে। তো এর জন্য প্রথমে খুব অল্প করেই তেল দিতে হবে। এবার আমি আরও একটু তেল দিচ্ছি, আরও 2 টেবিল স্পুন মতো এখন আমি তেল দিচ্ছি। আর ডালের বড়িগুলো ভাজার সময় আমি দিয়েছিলাম 1 টিস্পুন মতো তেল। এবার এই সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবারে আমি এতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম 1 টিস্পুন মতো কালো জিরে। দিয়ে এবার এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। সামান্য একটু 10 থেকে 15 সেকেন্ড ভাজলেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলু, কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এই জন্য প্রথমে আমি আলুটা দিয়ে 4 থেকে 5 মিনিট আলুটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব। তো আমি ঢাকা দেব না, খোলাই আমি 4 থেকে 5 মিনিট ফ্লেমটাকে লো করে আলুটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা শিম আর বেগুন। আর শিমগুলো আমার খুব বেশি বড় সাইজের ছিল না, এর জন্য আমি এটাকে 2 টুকরো করেছি। তোমাদের যদি একটু বড় সাইজের শিম থাকে তাহলে তোমরা 3 টুকরো করতে পারো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি শুধু এই সবজিগুলোর হিসেব মতো হাফ টিস্পুন মতো নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। হলুদ গুঁড়োটা কিন্তু আমি পুরো শাকের হিসাবে দিয়ে দিয়েছি। আর নুনটা আমি দিয়েছি শুধু এই সবজিগুলোর হিসাবে। যখন আমি শাকটা দেবো তখন আমি আবার নুন দেবো। এবার এই সবজিগুলোকে ঢেকে আমাদের লো ফ্লেমে যতক্ষণ অবধি না সবজিগুলো 80% সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তাই আমি কিন্তু ফ্লেমটাকে লো করে দিয়েছি আর ঢেকে ঢেকেই আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। কারণ খুব বেশি কিন্তু পরিমাণে আমি তেল দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ এক্সট্রা তেল কড়াইতে নেই। তো সবজিগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, মোটামুটি আলুটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। দেখতে পাচ্ছ 1 কড়াই শাক হয়ে গেছে, কিন্তু এটা এক্ষুনি নুন দিলেই এটা একদম চুপসে একদম একটু হয়ে যাবে। তো শাকটা দিয়ে আমি এবার প্রথমে দিয়ে দেব নুন। নুনটা এবার আমি শাকের হিসাবে দিচ্ছি, কারণ শাকটা একদমই চুপসে যাবে, এই জন্য খুব অল্প পরিমাণে আমি নুন দিলাম। নুনটা কিন্তু তোমরা বুঝে দিও, কারণ শাকটা কিন্তু এতগুলি থাকে তারপরেই এটা একদম নরম হয়ে জল বেরিয়ে একদম একটু হয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটুকু শাক হয়েছে। এবার এটা মিশিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এই দেখো শাকের থেকে কত জল বেরিয়েছে। আর এটা কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগে, একদমই অল্প সময় রান্না হয়ে যায়। আর খেতে দারুণ টেস্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে খেতে তো প্রচণ্ড ভালো লাগে। আমার খুবই পছন্দের একটা রেসিপি এটা। শাকটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এবার আমি চেক করে নিচ্ছি আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ আলুটা একদম খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তার মানে আলু যখন সেদ্ধ হয়েছে তখন শিম আর বেগুন তো সেদ্ধ হবেই। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে চিনি, কারণ পালং শাক কিন্তু একটা জলো সবজি, জল থাকে অনেক পরিমাণে। তো এটাতে চিনি দিলে খুবই টেস্টটা ভালো হয়, ব্যালেন্স আসে একটা। আর চিনি দিয়ে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো। তোমরা চাইলে ডালের বড়িগুলো কিন্তু ভেঙেও দিতে পারো। আমি ডালের বড়িগুলো ভাঙলাম না, কারণ এগুলো আমার নিজে তৈরি করা বড়ি। তো এগুলো একদমই সফট হয়ে যাবে। এই 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম আবার, তাহলে কিন্তু বড়িগুলো একদম নরম হয়ে যাবে। আর তোমরা যদি বাজার থেকে কেনা বড়ি ইউজ করো সেগুলো কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, কারণ সেগুলোতে চালের গুঁড়ো মিক্স করা থাকে।
তো এই জন্য তখন তোমরা ভেঙে দিতে পারো। তো এগুলো যেহেতু আমার বাড়িতে তৈরি করা বড়ি, তোমরা দেখতেই পাচ্ছ 5 মিনিটে এগুলো একদম সুন্দর সফট হয়ে গেছে। আর এই হয়ে গেল আমাদের পালং শাকের ঘন্ট, একদম রেডি। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।